ভাবুন তো ২০০৭ সালে তোলা একটি সাধারণ ছবি ১৯ বছর পর ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পে পরিণত হবে। এটা কি কেউ বিশ্বাস করত? আজ পুরো পৃথিবী অপেক্ষা করছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের জন্য। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো এই দুজনের দেখা আজ প্রথম নয়। চলুন ফিরে যাই ২০০৭ সালে। তখন মেসির বয়স মাত্র ২০ বছর। তিনি ছিলেন বার্সেলোনার উঠতি সুপারস্টার। আর লামিন ইয়ামাল, তিনি তখন মাত্র ৫ মাসের একটি শিশু। ইউনিসেফের জন্য একটি চ্যারিটি ক্যালেন্ডারের ফটোশুটে ছোট্ট ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, এমনকি তাকে স্নানও করিয়েছিলেন। সেদিন কেউ কল্পনাও করেনি সেই শিশুই একদিন বিশ্বকাপের ফাইনালে মেসির প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। বহু বছর পর ২০২৪ সালে ইয়ামালের বাবা সেই ছবিগুলো আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন, ২ কিংবদন্তির শুরুর গল্প। তখন ছবিটি ভাইরাল হয়ে যায়, কারণ মানুষ বুঝতে পারে এটি শুধু একটি ছবি নয়, এটি যেন ফুটবলের ভাগ্যের লেখা একটি গল্প। এখন সময় বদলেছে। একজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, যিনি হয়তো নিজের শেষ বিশ্বকাপ খেলছেন। অন্যজন নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তরুণ তারকা, যিনি নিজের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। আর ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! ১৯ বছর আগে যে হাত একটি শিশুকে ধরেছিল, আজ সেই শিশুই বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই হাতকে চ্যালেঞ্জ জানাবে। এই ছবির ফটোগ্রাফারও বিবিসি স্পোর্টকে বলেছেন, এটা যেন ভাগ্যের অলৌকিক খেলা। সিনেমার গল্পেও এমন কাকতালীয় ঘটনা বিশ্বাস করা কঠিন। এখন শুধু একটি প্রশ্ন, ইতিহাস কি তার শেষ অধ্যায় লিখবে মেসির হাতে, নাকি নতুন যুগের সূচনা করবে লামিন ইয়ামাল?